আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যত সুখেই থাকি না কেন, আমাদের শেকড় আমাদেরকে টানবেই। তো আজকে আমি আমার সেই শেকড়ের টানে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, যেখানে আমার বাবার ছোঁয়া, আমার বাবার বেড়ে ওঠা, আমার বাবার শৈশব কৈশোর কেটেছে। যদিও আমার জন্ম, বেড়ে ওঠা, শৈশব কৈশোর গ্রামের বাইরেই কেটেছে, তারপরও কেমন একটা নারীর টান, শেকড়ের টান মাঝে মাঝে খুব ফিল হয়। তাই যখন সুযোগ পেলাম, এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। তো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমার গ্রামের বাড়ি। একটু আব্বার কবরটা জিয়ারত করে যাব। প্রায় 11 বছর পর গ্রামে আসলাম, সবার সাথে দেখা হচ্ছে, কি যে ভালো লাগছে, আসলে এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না। মা মেয়ের আবেগ ঘন মুহূর্ত। এটা হচ্ছে আমার নানু আর আমার আম্মা। আমার নানু মেয়েকে পেয়ে তো ভীষণ খুশি, আম্মাও। তাদের আসলে অনেকগুলো বছর পর দেখা হয়েছে। আম্মা আসেন মাঝে মাঝে, তবে একটু দেরি করেই আসেন। তো অনেক দিন পর মা মেয়ে দেখা হয়েছে। এই উঠানে অনেক দৌড়াদৌড়ি করেছি, খেলেছি। তখন খালারা ছোট ছিলেন, মামারা ছিলেন, যার কারণে আসা হতো। এখন সবাই যে যার মতো কাজে ব্যস্ত, আমরা সংসার বা আমাদের জীবনযাপন নিয়ে ব্যস্ত, যার কারণে গ্রামে তেমন একটা আসা হয় না, আর সবার সাথে তেমন দেখাও হয় না। তো আজ
কথা বললেন। আর এটা হচ্ছে আমার বাবার স্কুল, আমার বাবা স্কুল থেকে পাশ করেছেন। আসলে এত ভালো লাগছে বোঝাতে পারবো না। আর এটা আমাদের বাড়ি, মুন্সি বাড়ি। খুবই ভালো লাগছে অনেক বছর পর আমার বাড়িতে। সব শেষে আসলাম আমার পরিবারের যে সদস্যরা আজ আমাদের মাঝে নেই তাদের সাথে দেখা করার জন্য। আমার দাদা দাদি চাচি আমার আব্বা, তাদের সাথে দেখা করার জন্য। এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। এখানে আমার পরিবারের অনেক সদস্যরাই চিরনিদ্রায় শায়িত আছেন। তো আমার আব্বার কবর জিয়ারত করতে আসলাম। আমি আজকে আপনাদের সাথে আমার গ্রামের সৌন্দর্য শেয়ার করলাম। আমার কাছে মনে হয় আমার এই গ্রামটা বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম। অবশ্য বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সুন্দর, আমার দেশ সেরা, আমার দেশ সুন্দর। পুরো পৃথিবীতে আমার দেশের মতো এত সুন্দর দেশ নাই। আমি বাঙালি, এই দেশে জন্মগ্রহণ করতে পেরেছি, আমি এই জন্য খুব গর্ববোধ করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।